একটা কথা দর্শক ভাইদেরকে বলছি, আপনাদের আল্লাহর দোয়াই দিলাম ভাই, আমি ওই ঘরের মহিলা না। আমার বাবা এলাকার খুবই সম্মানী একটা ব্যক্তি ছিল। আজকে ছোট বয়সে মা হারাইছি, স্বামীকে হারাইছি, বাচ্চা তিনটে নিয়ে প্রচন্ড সমস্যার ভিতরে আছি। আমাকে যদি আপনারা ভালো পরিবেশে ফোন দিতে চান তো ফোন দিয়েন, কিন্তু আমাকে খারাপ খারাপ কোনো মতলব নিয়ে আপনারা ফোন দিয়েন না। এটা আপনাদের কাছে আমি রূপ কিছু চাই না। সে মনে করো যে পজিশনে আছে তার বয়স যাই হোক, যেমনই থাকুক, কিন্তু আমি তাকে, সে যদি ভালো বাঁচতে চায়, সে যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবে। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো। বোন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন একটু যদি বলেন। এসে মনে করো আজ অনেক দিন থেকে সমস্যা, খুবই সমস্যার ভিতরে আছি। দুইটা ছেলে আছে, একটা মেয়ে। কি সমস্যা একটু বলেন না। স্বামীর তো মনে করো, আমার স্বামী নেশা খাইতো, এর জন্য আমার তালাক নামা হয়ে গেছে, বুঝছেন। স্বামীকে প্রচন্ড নেশা করতো, সে নেশা করার পরে মনে করো তালাক দিয়ে দিছি। এরপরে মনে করো এখন বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যার মধ্যে আসি, এর জন্য ইউটিউবের সামনে আসা। এখন যদি আমার বাড়ি হলো রাজশাহীতে। বিয়ে রাজশাহীতেই হয়েছে, বাড়ি রাজশাহীতে, এখন মনে করো ঢাকাতে আছি আমি বর্তমান। আচ্ছা, আর কেউ নাই আপনার পরিবারের? স্বামীকে ছেড়ে দিলেন নাকি আপনার কোনো দোষ ছিল একটু যদি বলেন। আমার কোনো দোষ নেই, আমার স্বামী যেমন মাগিবাজি করতো তেমন নেশা করতো, দুইটাই করতো। ভালোবাসা ছিল অন্য মহিলাদের? খুব খারাপ ছিল, প্রচন্ড খারাপ ছিল। কেন আপনি ভালোবাসা দেননি? শুনেন, হয়তো আমার কাছে হয়তো ও খারাপ লাগছে, হয়তো আমি কোনো দিক দিয়ে খারাপ ছিলাম তার কাছে। আমার কাছে হয়তো কিছু ছিলই না, নেশাখোরের জন্য হয়তো আমার কাছে কিছু ছিলই না কখনো। মানে আপনি ভালোবাসতে পারেননি? এত ভালোবাসার পরে গায়ে দিয়ে রক্ত দিয়ে গোসল করছি, এরপরে স্বামীর পা দুইটা ধুয়ে ভাত খাওয়াইছি নিজে হাতে আদর করে। তার পাশেও যদি স্বামীকে না ভালো করতে পারি তো সেই স্বামী কেমন স্বামী হলো? তিনটা বাচ্চার জন্য শুধু কষ্ট করছি, বুঝছেন। দুইটা ছেলে একটা মেয়ে হয়েছে। না, 10-12 বছর সংসার। হ্যাঁ, 10-12 বছর সংসার করার পর এই ভালোবাসার মানুষটা আসলে হারিয়ে ফেললাম। মনে করো সে মনে করো বাংলাদেশে এসে খুবই নেশাগ্রস্ত হয়ে গেছিল। আগে কোথায় ছিল? বাহিরে? আমার বাড়ি ভারতেই আমি ছিলাম। তিনি প্রবাসী ছিল? প্রবাসী ছিল না, সে আমার সঙ্গেই ছিল ভারতে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে ওখান থেকে চলে এসেছে। হ্যাঁ, ওখান থেকে এসে বাংলাদেশে এসে নেশা খায়। ভাই কাটেন তো, ফিরে করে করেন কথা হচ্ছে আমার ইয়ে হয়েছে। কেটে দেন ভাই, কেটে দেন, একটু কেটে দেন, ফিরে করবেন। আবার আমি ভালো করে বলছি, আমি কথা বলতে পারিনি ভালো করে। হ্যাঁ, এইভাবেই কব, বাস যেটা বাঁচতো। সংসারে আমার স্বামী খুবই আমাকে ডিস্টার্ব দিত, প্রচন্ড কথা না বলার আগে মনে করে নেশা খাইতো, তো সে কিছু বুঝতো না। তাকে হাজারো চেষ্টা করে আমি ভালো করতে পারি নাই, শুধু বাচ্চা তিনটার জন্য। আমি ছোট বয়সে ইতিম ছিলাম, আমার 2.5 বছর বয়স যখন, তখন আম্মু মারা গেছে। আজ 1.5 বছর বয়সে আমার আব্বু মনে করো 1.5 বছর হয়ে মারা গেছে। আমি প্রচন্ড টেনশনের ভিতরে এখনো আছি, সেখনো ছিলাম। ছোট বয়স থেকে কষ্ট হয়ে ভুগছি, এর জন্য আমি স্বামী হারাইতে চাই নাই। অনেক কষ্ট করে এই বাচ্চা তিনটা মুখ দেখে আমি থাকছি শুধু তার কাছে, বুঝছেন। এখন মনে করো সমস্যার ভিতরে আছি। যদি কারো ভালো লাগে, কোনো ভাই যদি আমাকে একটু হেল্প সহযোগিতার মাধ্যমে দেখতো তাহলে আমি একটু খুশি হতাম। না না না, শাশুড়ি না তো, আমার স্বামীর কথা বলছি। না, আমার শাশুড়িকে আমিও ভালোবাসতাম, আমার শাশুড়ি আমাকেও ভালোবাসতো। না ভাই, আমার শাশুড়ি খুব ভালো, আমার শাশুড়ি অনেক ভালো ছিল, আমার স্বামী খারাপ ছিল। আচ্ছা, বুঝলাম, কিন্তু আপনাদের মতো মেয়েরা শাশুড়িকে পছন্দ করে না কেন? শাশুড়ির কাছ থেকেই তো সন্তানরা এসেছে, তারপর না আপনি বিয়ে করছেন তার? না না, আপনি কি বলছেন, এটা তো কথা না। আমার স্বামী, এখানে আমার শাশুড়ির সাবজেক্টই নাই। আচ্ছা, আপনার নাই, অন্য মেয়েদের কেন? অন্য মেয়েদের যে আমি কি করব বলেন? বলে দেন, তারা একটু সচেতন হোক। না, যারা শাশুড়িকে না দেখতে পারে এটা তো ঠিক না। নিজের বাবা মাকে ভালোবাসতে গেলে যার মা নাই সে বোঝে, বুঝছেন। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমার যে মা নাই, আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসতাম। আমার শাশুড়ি যে মারা গেছে, আজও পর্যন্ত মনে করো আমি নামাজে বসলে আমার শাশুড়ির জন্য আমার তালাক হয়ে গেছে, এরপরও
আমার শাশুড়ির জন্য আমি দোয়া করি। মানে আপনি বলতে চাচ্ছেন যে শাশুড়িকে আদর করা উচিত, ইনশাআল্লাহ, হ্যাঁ ভালোবাসা উচিত হ্যাঁ, প্রত্যেকটা নারী। প্রত্যেকটা নারী শাশুড়িকে ভালোবাসতে আপনি হবে। যেদিনকে শাশুড়ি হবে সেদিন বুঝবেন। ইনশাআল্লাহ আমি যেদিন শাশুড়ি হবো আমি জানি আমি যতটা ভালোবাসি হয়তো আমার বেটার বউ আমাকে ভালোবাসবে ততটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা আর বলছেন। আমার সন্তান যে কত ভালো, আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমার বাচ্চারা অনেক সুখে থাকুক সারা জীবন। মনে করো আমার সন্তানের আগে আমার মৃত্যু হোক। আগে আমি নামাজে বসলে শুধু একটা কথাই বলতাম যে আল্লাহ আমার স্বামীর আগে মৃত্যু দিও। এখন জানি যে আল্লাহ আমার 3টা সন্তানের আগে আমার মৃত্যু দিও, নামাজে মৃত্যু দিও, কিন্তু ভালো পবিত্র দিনে আমার মৃত্যুটা দিও। আমি ইউটিউবের সামনে এসেছি অনেক পেরেশানিতে, আমার দেওয়ালে পিঠটা ঠেকার পরে আমি এই ইউটিউবের সামনে আসা। আমি আজ অনেকদিন থেকে পেরেশানিতে আছি, সমস্যার মধ্যে আপনাকে আছি। যে পাবে দ্বিতীয় জীবনে, প্রথম জীবন তো শেষ করলেন একজনের সাথে, দ্বিতীয় জীবনে যে পাবে যে মানুষটি হয়তো সে অনেকে সুখী হবে। তো দর্শক, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যারা আপনার পাশে দাঁড়াবে বা যে ভাইটি আপনার মনের মতন হবে বা যে আপনাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখবে, সে আপনাকে কিভাবে পাবে যদি একটু বলেন। শুনেন, অনেক ধন্যবাদ। আমি সবাই সমস্যার ভালো মধ্যে থাকবেন, আছি ভাই, সুস্থ থাকবেন। দোয়া করি পরবর্তীতে সবাই আবারও ভালো। আসবো সব ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের জন্য দোয়া থাকলো। ধন্যবাদ আপনাকে। আসসালাম।